হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গ। এই ভিডিওর মাধ্যমে তোমাদের দর্শন করাবে দক্ষিণেশ্বর কালীবাড়ি মা ভবতারিণীর। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দিতে চলেছি সমস্ত দক্ষিণেশ্বরের খুঁটিনাটি তথ্য। তার জন্য আমার এই ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ স্ক্রিপ্ট না করে দেখতে হবে। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে রাখতে হবে, আগামী দিনের সমস্ত ভিডিওর আপডেট যাতে তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তার সাথে সাথে আমার এই নিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইন্সপিরেশন আর মোটিভেশনের জন্য একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করে দিও। আর তোমাদের মূল্যবান মন্তব্য কিন্তু আমাকে জানাতে ভুলো না। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। মায়ের দর্শনে যাব বলে ঋদ্ধাঙ্গর বাবাকে সাথে নিয়ে নিলাম। ঋদ্ধাঙ্গর বাবা আমাদের বাইক ছুটিয়ে ডানকুনি থেকে পৌঁছে দিল সোজা দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। হচ্ছে গাড়ি পার্কিং। এখানে এসে তোমরা গাড়ি পার্কিং করতে পারো। পার্কিংয়ের পাশেই শৌচালয় আছে, লেডিস জেন্টস। এদিকে বাইক পার্কিংয়ের জায়গা। আমরাও আমাদের বাইকটা কিন্তু এই স্থানেই পার্কিং করে দিলাম। পার ঘন্টা 20 টাকা করে কিন্তু চার্জ নেওয়া হয়। বাইকটা এই স্থানে পার্কিং করে একটু এগিয়ে যেতেই চোখে পড়ল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই ছবিটা। সুবিশাল ছবিটা ঠিক পার্কিংয়ের অপোজিটেই অবস্থিত। আর এই রাস্তা ধরেই আমরা এগিয়ে গেলাম তিনজনে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। মন্দিরের ভেতরে গর্ভগৃহেতে প্রবেশ করার আগে কিন্তু তোমাদের মোবাইল ফোন, চামড়ার বেল্ট, ব্যাগ, তার সাথে সাথে জুতো কিন্তু জমা রাখতে হবে। চলে এসেছি আমরা মা ভবতারিণীর দর্শনে দক্ষিণেশ্বর কালীবাড়িতে। মন্দিরে প্রবেশ করার রাস্তা ধরে এগিয়ে গেলে ঠিক ডান হাতে তোমরা পেয়ে যাবে স্বামীজির এই মূর্তি। স্বামীজির এই মূর্তির পাশ দিয়ে তোমরা যদি এগিয়ে যাও, এগিয়ে গেলেই পেয়ে যাবে ডালা অর্কিড। এই যে ডালা অর্কিডে আমাদের গন্তব্য 37 নম্বর। মন্দিরের ঠিক অপোজিটে সুসজ্জিতভাবে ডালা অর্কিডগুলো আছে। সেখান থেকে তোমরা কিন্তু ডালা সংগ্রহ করে নিতে পারো। এছাড়াও তোমরা যদি হেঁটে স্কাইওয়াক দিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু তোমরা স্কাইওয়াকের ওপরেও ডালা অর্কিড পেয়ে যাবে। তোমরা চাইলে স্কাইওয়াকের ওপর থেকেও কিন্তু তোমরা ডালা সংগ্রহ করে নিয়ে আসতেই পারো। তবে বন্ধুরা, তোমরা দূর থেকে ডালা সংগ্রহ করে নিয়ে আসার থেকে আমার মনে হয় মন্দিরের অপোজিটে এই ডালা অর্কিডগুলো থেকে ডালা সংগ্রহ করা তোমাদের কিন্তু সুবিধাই হবে। কারণ তোমরা তোমাদের জুতো, তার সাথে সাথে তোমাদের যেসব টুকিটাকি অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো মন্দিরের ভেতরে নিয়ে যেতে পারবে না, সেগুলো কিন্তু তোমরা ডালা অর্কিডে রেখে যেতে পারো। এই যে আমাদের গন্তব্য 37 নম্বর ডালা অর্কিড। তোমাদের দাদা কোথায়? দাদা আসেনি। 20 বছর ধরে আমরা এই অর্কিড থেকেই পুজো নিই। তখন আমি খুব ছোট, যখন থেকে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসছি তখন আমি প্রায় 5-7 বছর। এই ডালা অর্কিডটা আগে বাইরে ছিল, কিন্তু এখন এখানে করে দেওয়ার পর সরকার এখানে থেকেই আমরা নিই। তোমরা চাইলে কিন্তু এই 37 নম্বর ডালা অর্কিড থেকে ডালা সংগ্রহ করতে পারো। এদের ব্যবহার কিন্তু খুবই ভালো। আজ থেকে নয়, আমরা প্রায় 19-20 বছর ধরে কিন্তু এই ডালা অর্কিড থেকে ডালা সংগ্রহ করছি। তোমরা কিন্তু তোমাদের মোবাইল ফোনগুলো নির্দ্বিধায় এই স্টলে জমা রাখতে পারো, সম্পূর্ণরূপে সেভ। মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে কিন্তু 5 টাকার বিনিময়ে তোমাদের মোবাইল ফোনগুলো জমা রাখতে হয় কাউন্টারে। মন্দিরের পাশেই মোবাইল কাউন্টার আছে, জুতো রাখারও কাউন্টার আছে, সেখানে জমা রাখতে হয়। আমার মনে হয় সেখানে রাখার থেকে তোমরা যেখান থেকে ডালা নেবে সেই স্থানেই কিন্তু তোমরা মোবাইল ফোন, তোমাদের ব্যাগ, জুতো সমস্ত কিছু জমা রাখতে পারো। দক্ষিণেশ্বর কালীবাড়িতে কিন্তু মা কালী ভবতারিণী রূপে পূজিত হন। আর এই ভবতারিণী মায়ের দর্শনে কিন্তু বহু পুণ্যার্থী দেশ বিদেশ থেকে দর্শন করতে ছুটে আসে। দক্ষিণেশ্বর কালীবাড়ির মা আনন্দময়ীর মহিমা ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে। আর দেশ বিদেশ থেকে বহু ভক্তের আগমনে এই দক্ষিণেশ্বরের ভূমি হয়ে উঠেছে এক পূর্ণক্ষেত্র। দক্ষিণেশ্বরের ভূমিতে এই পূর্ণক্ষেত্র স্থাপন করেছিলেন
জানবাজারের রানী রাসমণি 1855 সালের 31শে মে গঙ্গা নদীর ধারে মা কিন্তু স্বয়ং স্বপ্নাদেশে এই মন্দির নির্মাণ করতে বলেছিলেন জানবাজারের রানী রাসমণিকে। আর এখন আপনারা দর্শন করছেন রানী রাসমণির মন্দির। এই হচ্ছে রানী রাসমণি। মা ভবতারিণীকে দর্শন করতে যাওয়ার পূর্বেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মায়ের মন্দিরে প্রবেশ করার ঠিক ডান হাতে রানী রাসমণির এই মন্দির। রানী রাসমণির মন্দির থেকে ডান দিকে একটু এগিয়ে গেলেই পেয়ে যাবেন আপনারা পঞ্চবটী বন। তবে এই পঞ্চবটী বন কিন্তু বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই জন্য আপনারা যদি পঞ্চবটী বন দর্শন করতে চান তাহলে অবশ্যই বিকেল 5টার মধ্যে প্রবেশ করতে হবে। আমরা যেহেতু মন্দিরে প্রবেশ করেছিলাম তখন প্রায় ঘড়ির কাঁটায় 4:30 থেকে 4:45। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসতে আসতে অলরেডি বন্ধ হয়ে গেছিল পঞ্চবটী বন, তাই জন্য পঞ্চবটির বনের ভেতরটা তোমাদের আর ঘুরে দেখাতে পারলাম না। তবে তোমরা যদি দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের দর্শনে যাও তাহলে অবশ্যই একবার পঞ্চবটী বনে গিয়ে একটু সময় কাটিয়ে এসো নিরিবিলিতে। তোমাদেরও কিন্তু পঞ্চবটী বনের নিচে গাছের ছাওয়ায় বসে থাকতে বেশ ভালোই লাগবে, সাথে পাবে তোমরা গঙ্গার ফুরফুরে হাওয়া। আমরা যখন পৌঁছেছিলাম দক্ষিণেশ্বরে তখন নহবতেও কিন্তু নাম কীর্তন হচ্ছিল। নহবত থেকে একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে একটি সুসজ্জিত বাগান, আর তার পাশ দিয়েই বয়ে গেছে গঙ্গা নদী। গোধূলি বেলায় পায়ে হেঁটে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ল গাছের ফাঁকা দিয়ে উঁকি মারছে বালি ব্রিজ। দক্ষিণেশ্বর কালীবাড়িতে কিন্তু দুখানা স্নানের ঘাট আছে, একটা ঠিক নহবতের উল্টো দিকে আর একটা হচ্ছে 12টা শিব মন্দিরের উল্টো দিকে। আমরা কিন্তু পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি 12 শিবলিঙ্গে মন্দিরের উল্টো দিকের ঘাটের দিকে, কারণ এই ঘাটে কিন্তু সন্ধে আরতি হয় আর আজকে আমরা দর্শন করব সন্ধে আরতি। পূর্বেই তোমাদের জানিয়েছি মন্দিরের চত্বরের ভেতরে গর্ভগৃহতে মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই জন্য তোমাদের ভেতরটা দেখাতে পাচ্ছি না, বাইরে থেকেই মহাদেবের মূর্তিটা দর্শন করালাম। দক্ষিণেশ্বর কালীবাড়িতে মা ভবতারিণীর দর্শনে গেলে কিন্তু তোমরা 12 শিবলিঙ্গেরও দর্শন পাবে, তার সাথে সাথে এখানে কিন্তু শ্রীকৃষ্ণ রাধারানীর মূর্তিও রাখা আছে। দক্ষিণেশ্বর মন্দিরে তোমরা যদি দর্শন করতে যাও তাহলে কিন্তু সেখানে গেলে তোমরা দেখতে পাবে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর সারদা দেবীর শয়নকক্ষ। তোমরা যদি মন্দিরে পুজো দিতে চাও তাহলে কিন্তু তার টাইমিংটা তোমাদের মাথায় রাখতে হবে। সকাল 6টা থেকে দুপুর 12:30 অবধি মন্দির খোলা থাকে, তার সাথে সাথে বিকেল 3:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি মন্দির খোলা থাকে পুজো দেওয়ার জন্য। তোমরা কিন্তু এই সময়ের মধ্যে গিয়ে মায়ের দর্শন করে পুজো দিয়ে আসতে পারো। আমরা যেদিন পুজো দিতে গেছিলাম সেই দিনটা ছিল 5ই মে রবিবার। রবিবার কিন্তু মন্দির চত্বরে ভালোই ভিড় থাকে, তবে আমরা কিন্তু সুন্দরভাবে মা ভবতারিণীর দর্শন করে পুজো দিয়ে এলাম। তবে বহু ভক্ত কিন্তু শনি মঙ্গলবার ছুটে আসে মায়ের একবার দর্শন পাওয়ার জন্য। দক্ষিণেশ্বর কালীবাড়িতে কিন্তু শনি মঙ্গলবার প্রত্যেক অমাবস্যা, তাছাড়াও কিন্তু কালী পুজোর দিন বিশেষ পুজোর আয়োজন করা হয়। এছাড়াও কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে পয়লা বৈশাখের দিন কল্পতরু উৎসব কিন্তু খুবই প্রসিদ্ধ। এই কল্পতরু উৎসবের দিন তোমরা তোমাদের মনোবাঞ্ছা জানিয়ে মাকে যদি একবার দর্শন করে পুজো দিতে পারো তোমাদের সকল মনোবাসনা কিন্তু পূর্ণ হবে। দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে চলে এসেছি, মায়ের গঙ্গার ঘাটে চলে এসেছি, মা ভবতারিণীর মন্দিরে গঙ্গার ঘাটে এসে গেছি। আমরা এখন গঙ্গা আরতি দেখবো বলে, গঙ্গা আরতি জাস্ট শুরু হবে। চলো সামনে এগানো যাক, চলো একটু সামনে এগিয়ে আমরা গঙ্গা আরতি দর্শন করি, তার সাথে তোমরাও করো। গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি, এখন সন্ধ্যে আরতি হবে গঙ্গার ঘাটে, আমরা দেখবো। এই যে রিদ্ধাঙ্গ একটু হাই করে দাও, টাটা টাটা টাটা। এই যে পেছনে দেখতে পাচ্ছ 12 শিব মন্দির। ও কি এই যে মা গঙ্গাকে সবাই দর্শন করো। জয় মা গঙ্গা।
মায়ের দর্শন করে এবার ফিরে যাওয়ার পালা। আজকে মা ভবতারিণীকে পুজো দিয়ে গঙ্গা আরতি দেখে এবার বাড়ি ব্যাক করার পালা। গঙ্গা আরতির সময়সূচিটা তোমাদের একটু জানিয়ে দিই। গরমকালে 6:30 আর শীতকালে ঠিক সন্ধ্যে 6টার সময় গঙ্গা আরতি হয়। তোমরা কিন্তু এই সময়ের মধ্যে গঙ্গার ঘাটে চলে যেও, তাহলে কিন্তু সুন্দরভাবে গঙ্গা আরতিও দেখতে পাবে। সূর্যিমামা অস্ত্র যেতে না যেতে মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে বাহারি রকমারি আলোকসজ্জায়। রং বেরঙের আলোকসজ্জায় সুসজ্জিত মন্দির প্রাঙ্গণকে দেখতে দেখতে এবার বাইরের দিকে বেরিয়ে যাওয়ার পালা। বাইরে বেরিয়ে যাওয়ার আগে চোখে পড়ল মন্দির প্রাঙ্গণের ঠিক বাঁ দিকে এই ওয়াটার ফাউন্টেন। এই ওয়াটার ফাউন্টেনটির মনোরম দৃশ্যটা ক্যামেরাবন্দি করতে ভুললাম না। ফেরার আগে এই ওয়াটার ফাউন্টেনটিরও কিছু ভিডিও তুলে নিলাম। তোমরাও যদি চাও এই ওয়াটার ফাউন্টেনটির সামনে দাঁড়িয়ে বেশ কিছু সেলফি ফটো তুলে নিতে পারো আর বেশ খানিকটা সময় কাটিয়ে নিতে পারো। তারপরে আর কি, সোজা চলে যাও ফুড প্লাজায়। ফুড প্লাজায় গিয়ে কিছু ভোজন সেরে নিয়ে তারপরে তোমরা তোমাদের গন্তব্যে ফিরে যেতে পারো। কিন্তু তার আগে কিন্তু আরও একটি কাজ আছে। তোমরা তোমাদের প্রিয় মানুষগুলোর জন্য কিছু যদি সংগ্রহ করতে চাও, তাহলে কিন্তু এখানে দোকানেরও কমই নেই। খাওয়ার দাওয়ার সেরে নিয়ে সোজা চলে যাও পর্ণবীথিতে। পর্ণবীথি থেকে তোমরা সংগ্রহ করে নাও তোমাদের বাড়ির কাছের প্রিয় মানুষগুলোর জন্য কিছু জিনিসপত্র। তারপরে সেখান থেকে তোমরা বেরিয়ে যাও মন্দিরকে দর্শন করে মাকে বিদায় জানিয়ে সামনের দিকে তোমাদের গন্তব্যস্থলে। আশা করি মন্দির সংক্রান্ত কিছু তথ্য তোমাদের দিতে পারলাম। এবারে জানাই কিভাবে তোমরা পৌঁছাবে দক্ষিণেশ্বর কালী মন্দিরে। দক্ষিণেশ্বর কালী মন্দির পৌঁছাতে কিন্তু তোমরা রেলপথ সড়কপথ দুটোই অ্যাভেলেবেল পেয়ে যাবে। তার সাথে সাথে কিন্তু এখন দক্ষিণেশ্বরে মেট্রো পরিষেবাও চালু হয়ে গেছে। তোমরা চাইলে তোমাদের গন্তব্যস্থল থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রো করেও আসতে পারো। তাছাড়া ডানকুনি শিয়ালদা লোকাল ধরে তোমরা দক্ষিণেশ্বর স্টেশনে নামতে পারো, সেখান থেকে জাস্ট 2 মিনিট পায়ে হেঁটে। আর তোমরা যদি মনে করো দক্ষিণেশ্বর অবধি বাসে আসবে, সেটাও কিন্তু আসতে পারো। কলকাতার বিভিন্ন জায়গা থেকে কিন্তু দক্ষিণেশ্বর পৌঁছানোর জন্য বাস অ্যাভেলেবেল পেয়ে যাবে। বাস থেকে দক্ষিণেশ্বর বাস স্টপে নেমে রানী রাসমণি স্কাইওয়াক ধরে এগিয়ে গেলেই 2 থেকে 5 মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে দক্ষিণেশ্বর কালী টেম্পল। আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতন এখানেই বিদায় নেবো। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।